হ্যালো ডিয়ার আইএলটিএস স্টুডেন্টস। আজকে আপনাদের জন্য একটা বিশেষ ক্লাস। সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে আইএলটিএস রাইটিং এ ভালো করতে চাচ্ছি এবং আইএলটিএস রাইটিং এ কিভাবে ভোকাবুলারি ডেভেলপ করা যায়, আহ, সেই বিষয়ে আজকে একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে। ব্যাপারটা হচ্ছে আইএলটিএস রাইটিং এ যখন আমাদেরকে মার্কিং করা হয় তখন চারটা ক্রাইটেরিয়ার উপর মার্কিং করা হয়। তার মধ্যে লেক্সিক্যাল রিসোর্স একটা। আর লেক্সিক্যাল রিসোর্স মানে হচ্ছে আপনার রাইটিং এ তারা দেখতে চায় যে লেস কমন ওয়ার্ডস আপনি ইউজ করছেন কিনা। তার মানে হচ্ছে কমন যে ওয়ার্ডস গুলা থাকে সেগুলা থেকে বেরিয়ে আপনি একটু আনকমন ওয়ার্ডস গুলা ইউজ করতে পারছেন কিনা। আনকমন মানে হচ্ছে একদমই যে হাই ফ্রিকোয়েন্সি কঠিন কঠিন শব্দ সেরকম না, মানে মোটামুটি কম ইউজ করা হয় রেগুলার বেসিসে। সো ওইসব ওয়ার্ডস গুলো আপনি আপনার রাইটিং এ আনতে পারছেন কিনা। তারপর হচ্ছে কানেক্টিভ ডিভাইস, সেগুলা আপনি আপনার রাইটিং এ আনতে পারছেন কিনা সেই বিষয়ে তারা দেখতে চায় যে আপনি কতটুকু আপনার ভোকাবুলারি ডেভেলপড বা সমৃদ্ধ। সো এই নিয়ে আমরা হচ্ছে রাইটিং এ যখন লিখতে যাই তখন দেখা যায় আমাদের মধ্যে অনেক শব্দ থাকা সত্ত্বেও আমরা আমাদের রাইটিং এ সে আউটপুটটা দিয়ে আসতে পারি না। তো তার কারণে দেখা যায় যে আমাদের রাইটিং এ ভালো স্কোর আসে না। তো যারা হচ্ছে আইএলটিএস এর ভোকাবুলারি নিয়ে কাজ করছেন অথবা রাইটিং এ কিভাবে ভোকাবুলারি ইমপ্রুভ করা যায় তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই একটি স্পেশাল ভিডিও হবে। এবং আমি আশা করব যে এই টিপসটা ফলো করলে আপনাদের রাইটিং এ ভালো ভোকাবুলারি আপনারা ইনপুট করতে পারবেন। সো আসুন আর কথা না বাড়িয়ে আজকে বিষয়টা দেখা যাক। ধরে নিন হচ্ছে আইএলটিএস এ রাইটিং এ আপনি একটা টাস্ক নিলেন, আমরা একটা রাইটিং টাস্ক 2 নিলাম। সো এটা এখানে কোয়েশ্চেন্স আছে। সো এটার জন্য আমরা বডি পার্ট 2 থেকে অল্প একটু অংশ নিয়ে নিলাম আর কি, যেহেতু আমাদের সবটা যদি আমরা দেখাইতে চাই সেক্ষেত্রে আমরা সময় পাবো না। সো উদ্দেশ্যটা হচ্ছে মূলত আপনি প্রসেসটা কিভাবে করবেন সেটা দেখানো। সো আমরা একটু যদি দেখি, এটা আমরা বডি পার্ট থেকে একটু অংশ নিয়েছি আর কি। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কিছু সেন্টেন্স এখানে লিখেছি। সাম পিপল বিলিভ দ্যাট, এটা অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন, এটার সাথে এটা রিলেটেড। Some people believe that money and looks are very important for achieving success in life. Having money allows a person to take risks and make smart investments that might not be possible for those who don't have enough money. So মোটামুটি এই লেখাটাও মোটামুটি ভালো। ধরে নিন যে আপনি আপনার রাইটিং টাস্কে এই লেখাটা আপনি এখন লিখছেন। সো যারা হচ্ছে প্রথম থেকে রাইটিং এ ইমপ্রুভ করতে চাচ্ছেন তাদের জন্য তারা কি করবেন আসলে এখানে এসে, ধরেন আপনার হচ্ছে লেখাটা লিখলেন আজকে এখন। সো আপনি এখন এটারে ইমপ্রুভ কিভাবে করা যায় সে বিষয়ে ভাববেন যে আপনি এখান থেকে কোন কোন ওয়ার্ডটাকে এক্সচেঞ্জ করতে পারেন, কোন কোন ওয়ার্ডটাকে আরেকটু ভালো কোনো শব্দ দ্বারা রিপ্লেস করতে পারেন। এই বিষয়টা আপনাকে এখানে একটু খেয়াল রাখতে হবে। সো বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ারিফাই করি, দেখেন আমাদের যে এই লেখাটা আছে এই লেখাটাকে আমি একটু এনহ্যান্স করি। তো দেখেন এই জায়গাটাতে আমরা কিভাবে বিষয়টাকে তুলে ধরছি, সেই ক্ষেত্রে আপনিও এই কাজটা আপনার রাইটিং এ করতে পারেন। সো প্রথম হচ্ছে সাম পিপল, ধরেন এখানে আমি সাম পিপলটা রাখলাম। সাম পিপলের জায়গায় আমি চাইলে এখানে ইন্ডিভিজুয়ালস ইউজ করতে পারি। ইন্ডিভিজুয়ালস, বিলিভটা বিলিভই রাখতে পারি, এটা মানানসই। বিলিভ দ্যাট। সো মানি অ্যান্ড লুকস, এই জায়গাটাতে আমরা যদি আমাদের ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করা যদি পাই তাহলে মানির পরিবর্তে আমরা এখানে ওয়েলথ লিখতে পারি। অ্যান্ড এখানে লুকস এর জায়গায় আমরা চাইলে হচ্ছে বাইরের সৌন্দর্য যেহেতু তাহলে হচ্ছে অ্যাস্থেটিক্স লিখতে পারি। এখানে একটা ভুল হয়েছে হয়তো। সো অ্যাস্থেটিক্স আর ভেরি ইম্পর্টেন্ট, সো এই জায়গাটায় আমরা চাইলে ক্রুশিয়াল লিখতে পারি। ফর অ্যাচিভিং, ওকে অ্যাচিভিং লেখা যায়। অথবা যদি আমরা চাই এটাও লিখতে পারি, অ্যাটেইনিং সাকসেস ইন লাইফ। ওকে সাকসেসটা রেখে দিই। সো আশা করি ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা, মানে হচ্ছে দেখেন আমরা আমরা প্রথমে এই জিনিসটা লিখলাম
তো এই জিনিসটাকে এখন আমরা ইম্প্রোভাইজেশন করছি, কিভাবে সেটাকে আরো ভালো কিছু ওয়ার্ড দ্বারা রিপ্লেস করা যায়। তাতে করে কি হচ্ছে, আপনি যে ওয়ার্ডস গুলো আপনি বসাচ্ছেন সেগুলো যেমন আপনার মাথায় ঢুকে যাবে, পাশাপাশি আপনি এই ওয়ার্ডস গুলো আপনার পরবর্তীতে লেখার সময় আপনি আরো ইজিলি এটা আউটপুটটা দিতে পারবেন, ইনপুটটা করতে পারবেন আর কি। সো তারপর লাইনটা যদি দেখি, তাহলে হচ্ছে পরবর্তী লাইনটা বলছে যে হ্যাভিং মানি অ্যালাউজ এ পারসন টু টেক রিস্ক। ওকে, সো হ্যাভিং মানি, এই জায়গাটায় আমরা চাইলে একটু একটু চেঞ্জ করে দিতে পারি, ফাইনান্সিয়াল রিসোর্সেস এনাবল দিয়ে দিতে পারি, অ্যালাউস এর জায়গায় এনাবল দিতে পারি, enable a person to take এর জায়গায় একটু attempt দিতে পারি, to attempt। আচ্ছা, এখানে রিস্ক আছে, তাহলে হচ্ছে আমরা এখানে যদি চাই তাহলে এখানে বলতে পারি যে রিস্কটা কিভাবে নিব, একটা অবশ্যই একটা পরিমাপ করতে হবে, অথবা একটা ডিসিশন বা নিতে হবে কিভাবে রিস্কটা নেওয়া যায়। তাহলে ক্যালকুলেটেড বলা যায়, ক্যালকুলেটেড রিস্ক and make স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বলা যাইতে পারে, স্মার্টের জায়গায় যেহেতু স্ট্র্যাটেজি থাকতে পারে, স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস that might might not be পসিবল লেখা যাইতে পারে, আপনারা চাইলে পসিবল এও ওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। those দিয়ে আমি যে হচ্ছে who don't have enough money, এই জায়গাটাকে এইভাবে লিখতে পারি, for those facing financial problem, ফাইন্যান্সিয়াল প্রবলেমের জায়গায় আরেকটু দেখতে পারি ইনস্টেবিলিটি। ঠিক আছে, সো ব্যাপারটা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে হচ্ছে এই রাইটিং এ আপনাদের ভোকাবুলারিটি ইমপ্রুভ করতে পারেন। যখন আপনারা হচ্ছে প্রথমে রাইটিংটা লিখবেন, তখন যেটা লিখছেন সেটাই, তারপর একটু দেখেন যে বাকি গ্রামাটিক্যাল ইউজ বা কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, না থাকলে তারপর হচ্ছে আপনারা যে চেষ্টা করবেন যে কিভাবে ওয়ার্ডস গুলাকে রিপ্লেস করা যায়। সো এই যে রিপ্লেস করার যে ক্যাপাসিটিটা আপনি গ্রো করবেন, সেটাতে আপনার স্পিকিং এ যেমন হেল্প হবে, আপনার রাইটিং এও হেল্প হবে। সো আপনি যখন এই আপনার লেখাটাকে আপনি যখন ইমপ্রুভ করবেন, তখন হচ্ছে কি আপনার এই যে ওয়ার্ডস গুলো আপনি বসাচ্ছেন সেই ওয়ার্ডস গুলো আপনা আপনি আপনার রাইটিং এ পরবর্তীতে চলে আসবে। সো এই বিষয়টা যদি আপনাদের রাইটিং এ ডেভেলপ করতে পারেন, তাহলে অল্প কিছু দিনের মধ্যে আপনি আপনার রাইটিং এ ভালো ভোকাবুলারি ডেভেলপ করতে পারবেন, এবং অবশ্যই আপনারা একটা ভালো ব্যান্ড স্কোর পাবেন। সো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি। সো যারা হচ্ছে আইএলটিএস রাইটিং ইমপ্রুভ করতে চান, তারা এই ট্রিক্সটা বা এই টিপসটা ফলো করতে পারেন। দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভোকাবুলারিতে ডেভেলপ হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। যদি এই বিষয় নিয়ে আরো কোনো আপনাদের বুঝতে সমস্যা থাকে, তাহলে আমাকে ইনবক্সে জানাতে পারেন। আর যদি এরকম কোনো টিপস সম্বলিত কোনো আইএলটিএস রিলেটেড কোনো ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই টিপসটা যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমাকে জানাবেন। সো এই বলেই আজকের এই ভিডিওটা শেষ করছি, অলরেডি মনে হয় একটু বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো টিপস সম্বলিত ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। গুড নাইট।